আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমরা চলে আসি চাঁপাইনবাবগঞ্জের পুরাতন স্টেডিয়াম এর বাণিজ্য মেলায়। তো আজকে এখানে এসে ঘুরে দেখব এবং মেলাটা কীরকম এবং আপনাদেরকেও ঘুরে দেখাবো। তো অবশ্য গাইস, যাওয়া যাক, আমরা মেলার ভিতরে ঢুকবো এখন। তো আসেন। অবশ্য গাইস, যে মেলার গেটটা ছিল সেটা অসম্ভব সুন্দর ছিল এবং দেখার মতো ছিল। অবশ্য ফাইনালি গাইস আমি মেলার মধ্যে প্রবেশ করে ফেললাম এবং দেখে মেলাটা অনেক ভালো লাগলো এবং মনটা জুড়ে গেলাম এবং হাট নাড়ে একটু প্রকাশ করলাম। তো অবশ্য গাইস একটু আমি সামনে দেখলাম যে না, একটা প্লাস্টিকের ফুলের দোকান বসে। সামনের দিকে এগিয়ে দেখলাম যে না, ফুলগুলো অনেক সুন্দর ছিল, দেখার মতো। অবশ্য একটু নাড়ে দেখলাম যে না ভালো। তো অবশ্য একটু সামনের দিকে আগালাম এবং আশেপাশে মা বোনদের যে ডেকচি, হাঁড়ি, পাতিল যা কিছু লাগে এপাশে দোকান ছিল এবং সামনে একটা কফি হাউসও ছিল। অবশ্য গাইস আমি দিনের বেলায় গেছি, তো আমার কাছে অনেক ভালো লাগছে। তো রাত্রেবেলায় আরও সুন্দর লাগতো, অবশ্য লাইটিংগুলো দেখে বোঝা যাচ্ছে। অবশ্য আমি সামনে এগিয়ে দেখলাম যে একটা বিশাল বড় একটা টাওয়ার এবং টাওয়ারের নিচে দেখতেছি অনেক একটা সুন্দর বাচ্চাদের খেলনার রেল ভ্রমণ। সেটাতে বাচ্চারা চড়ে অনেক আনন্দ পায় এবং সেটাই বলতেছিলাম। তো অবশ্য গাইস আমার একটু পরিচয়টা দিয়ে দিই। আমার বাসা ঠাকুরগাঁও জেলা এবং আমি চাঁপাইনবাবগঞ্জে একটা সুন্দর একটা জব করি এবং তো আমার সাথে কে কে আসে, তো তার সাথে একটু আমার ক্যামেরাম্যানের সাথে একটু আপনাদেরকে পরিচয় করে দিই। তো আমি আমার হাতে ক্যামেরাটা নিয়ে নিলাম এবং আমার পিছনে আছে আরিফ ভাইয়া। তো আরিফ ভাইয়া হাই দিয়ে দিল এবং আপনাদেরকে বললো যে মেলাটা অনেক সুন্দর এবং আপনারা সবাই আসবেন এবং মেলাটাতে এসে ঘুরে যাবেন। তো বাচ্চাদের অনেক কিছু এবং সুন্দর সুন্দর সেখানে খেলনা আছে এবং তাদের মনগুলো অনেক ভালো হবে। তো সে সম্বন্ধে কিছু বলতেছিল। তো আরিফ ভাইয়া বললো যে না, যাওয়া যাক সামনে, আমরা আর একটু ঘুরে দেখি। ফাইনালি গাইস আমি চলে আসলাম আপুদের মার্কেটে এবং যেখানে আপুরা অনেক চুড়ি এবং হাতের ব্যাগ এবং সুন্দর সুন্দর যে আপুদের আরও নিত্য নিত্য পাস আছে সেসব মার্কেটে এবং ছোট বাচ্চাদের খেলনার মার্কেটে অবশ্যই আসে। আমি ঘুরে ঘুরে দেখতেছিলাম যে নিত্য নতুন কিছু বের হয়েছে কিনা, যা পছন্দ হয় কিনা। তো আমি ঘুরে ঘুরে দেখতেছিলাম এবং যাতেছিলাম। তো অবশ্য গাইস আপনারা একটু উপভোগ করেন। অবশ্য গাইস আমার একটু চোখে পড়ে গেল যে সুন্দর সুন্দর কিছু টেডি বের হয়েছে। সেসবগুলা হাতে নিলাম এবং হাতে নিয়ে দেখতেছিলাম এবং চাচাকে জিজ্ঞাসা করতেছিলাম যে চাচা এগুলোর দাম কত। চাচা বললো 150 টাকা। আমি চাচাকে বললাম যে 100 টাকা দেওয়া যাবে। তো চাচা বললো না, 150 টাকায় দাম। তো অবশ্য আমার ভালো লাগলো না। তখন সেখান থেকে চলে গেলাম সামনের দিকে যে কিছু একটা নিতে পারি কিনা। বিকেল বেলায় তোমায় নিয়ে বকুল তলায় অবশ্য গাইস এক দোকানে ঢুকে গেলাম এবং দেখতেছিলাম যে ভাইস্তার জন্য কিছু নেওয়া যায় কিনা। সেখানে দেখতেছি সব জিনিসেই একদম 30 টাকা, একদম 30 টাকা। তো নেড়ে নেড়ে দেখতেছিলাম, কাঁকড়াগুলো অনেক সুন্দর ছিল আপুদের। মনে রং লাগবে, পাখিরা ডাকবে, মনে রং লাগবে, কিছু মিষ্টি মধুর স্বপ্ন। অবশ্য দোকানওয়ালা চাচাকে ডাকলাম এবং ডেকে জিজ্ঞাসা করলাম যে চাচা মেয়েদের কি বেস্ট লাইট পাওয়া যায়? চাচা বলল হ্যাঁ পাওয়া যায়। তো বড় ভাই আমার সাথে ছিল, সে বলল হ্যাঁ ভাই আমারটার মতো কি নেবেন? তো হ্যাঁ ভাই দেখান, আমি বলতেছিলাম। তো দেখেন কোনটা পছন্দ হয়। সে বড় ভাই বললো। তো বড় ভাই বললেন আপনি একটু সামনের দিকে যান
এবং আমি সামনের দিকে এগিয়ে দেখলাম যে আপুদের অনেক নিত্য নতুন চুড়ি সুন্দর সুন্দর, সেগুলা মনে করলাম যে এগুলাই কি বেস্ট লাইট। অবশ্য ভাইয়াটা বললো না, আপনার উপরে যে ঝুলানো আছে সেগুলাই বেস্ট লাইট। অবশ্য ভাইয়াটা আমার কাছে আসে এবং দেখাচ্ছিল যে এগুলা বেস্ট লাইট। আমি বললাম যে দাম কত, সেটা বললো যে ভাই এখানে তো অনেকগুলো আছে, একটার এক এক রকম দাম। তো আমি নেড়ে দেখতেছিলাম, তো অবশ্য একটা ফাইনালি আমার বোনের জন্য একটা আমি বেস্ট লাইট নিয়ে নিয়েছি। তো ভাই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকেন। আজকে এই পর্যন্তই, আবারও কোনো এক ভিডিওতে দেখা হবে। তো ভিডিওটা কেমন হয়েছে এবং কেমন লাগছে আপনাদের, তো সবাই একটু কমেন্ট বক্সে জানাবেন এবং মেলাটা কীরকম সেটাও কমেন্ট বক্সে জানাবেন।